করে রাখে। আর মিরপুর বাসাতে বস্তি পুনর্বাসন প্রকল্পটি সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও ভূমি মন্ত্রণালয় অবৈধভাবে দখল করে রাখে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রিয় সাংবাদিক বোনেরা, আমরা শহীদ মুক্তিযোদ্ধা পরিবার দীর্ঘদিন যাবৎ উল্লেখিত বিষয়টি সমাধানে আইনানুগ ব্যবস্থা নেওয়া সহ ধারে ধারে ঘুরল কোনো সমাধান পায়নি। 2024 সালের 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পরও এখনো বিষয়টিতে কোনো সমাধান আমরা খুঁজে পেয়েছি না। এমন অবস্থায় আমাদের বিষয়টিকে সমাধানের জন্য প্রধান উপদেষ্টা বরাবরে বারবার আমরা স্মারকলিপি দিয়েছি, আমাদের আবেদনপত্র দিয়েছি, কিন্তু সরকারের কিছু আওয়ামী লীগের বেতন না আমাদের বাসার ত্যাগ প্রকল্পের কাগজপত্র আমাদেরকে ফেরত দিচ্ছে না। আমাদের কর্মীরতা সুপার মার্কেটের আমাদের ক্ষতিপূরণের 8,000 কোটি টাকা আমাদের ব্যাংকে প্রেরণ করছে না। তাই আমরা অতি দুঃখিত হয়ে ক্ষুধার্ত হয়ে আজকে রাজপথে অবস্থান করেছি। আমাদের লাগাতার কর্মসূচির আজকে 3 দিনে আমরা সাংবাদিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা গত 3 দিন আপনাদের অনেক সহায়তা পেয়েছি। আপনারা সাংবাদিক ভাইয়েরা আমাদের এই মেসেজ বাংলাদেশ তথা আজকে বহির্বিশ্বে প্রচার করেছেন, তাই আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সাংবাদিক ভাইরা, সাংবাদিক বোনেরা, আপনারা আমাদের বন্ধু, আপনারা জনগণের বন্ধু। গত 3 দিন আমরা বুঝতে পেরেছি কিছু ভালো সাংবাদিকও বাংলাদেশে রয়েছে, কিন্তু দুঃখের বিষয় সাংবাদিকেরা বারবার আমাদের কথাগুলা দাবিগুলা তুলে দেওয়ার পরও আজকেও কেন জানি সরকারের বুক কেঁপছে। আমার মনে হয় বিগত ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে, কিন্তু ফ্যাসিস্ট সরকারের সেই বেতন না, সেই আমলারা এখনো বাংলাদেশে বিচরণ করেছে। এখনো সন্ত্রাসীরা বাসান্তে প্রকল্পের মতো একটি প্রকল্পকে জোর জবরদস্তি করে রেখেছে, কিন্তু সেখানে আমাদের তালাশ টিম গেছে, কিন্তু সরকার কোনো ভ্রুক্ষেপ করছে না। সরকারের বিষয়টি কেন জানে আমরা নিচ্ছে না। কোথায় সরকারের ভয়? আপনার সেই সরকার, যে সরকার 2024 সালের 5ই আগস্টের গণতন্ত্রের রক্তের উপর দিয়ে আপনি শপথ করা গেছে, আপনি সেই সরকার, আপনি কেন ভয় পাচ্ছেন? আপনার দুর্বলতা কোথায় আমরা জানতে চাই। আজকে 1 বছর অতিবাহিত হচ্ছে, আমাদের কেন ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না? আমাদের বাসান্তে প্রকল্প কেন আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হচ্ছে না? গরিবের সম্পদ গরিবের কাছে ফিরিয়ে দেন, তাহলে রাজপথে আন্দোলন তীব্রতা থেকে আরো তীব্রতর হবে। আমরা জনগণের সম্পত্তি জনগণকে ফিরিয়ে দিতে চাই। বলাই আছে ইন্ট্রোডাকশন ইজ পাওয়ার অফ পপুলেশন, অর্থাৎ জনগণের সকল শক্তির উৎস। আজকে জনগণের সকল শক্তির উৎস নিয়ে আজকে আমরা রাজপথে নেমেছি। আজকে প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করেছি। সংগ্রামী ভাইরা, আজকে 12টায় খুঁজে আমাদের সচিবালয়ে প্রতীকী অনশন রয়েছে। তাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার নেতা কর্মীরা বাসান ত্যাগ আবাসন প্রকল্প নেতা কর্মীরা ছুটে এসে আসতেছেন, অনেকে রাস্তায় রয়েছেন। তাই আমরা আমাদের আন্দোলনকে সুগম করার লক্ষ্যে, আমাদের অহিংস আন্দোলনকে সফল করার লক্ষ্যে আমরা আজকে 12টায় খুঁজে সচিবালয়ে অবস্থান প্রতীকী কর্মসূচি পালন করব। আপনারা সাংবাদিক ভাইরা আমাদেরকে সহায়তা করেন। জনগণ আপনাদের পাশে আছে। আপনারা জনগণ, আমরা এই দেশের ভোটার, আমরা এই দেশের নাগরিক, আমরা বস্তিবাসী, আমরা আপনাদের বন্ধু, আমরা আপনাদের শত্রু হতে চাই না। আপনারা এমন কোনো কাজ করবেন না যেন আপনাদের উপর থেকে আমাদের ভরসা উঠে যায়। কিন্তু বিগত 3 দিনে আমরা দেখেছি আপনারা আমাদেরকে যথেষ্ট আমাদেরকে সহায়তা করেছেন। তাই আমরা আজকে একটা স্বপ্ন নিয়ে আজকে 3 দিনের মতো এখানে অবস্থান করেছি।